আসসালামু আলাইকুম। ডিসি সরওয়ার সাহেব কি আওয়ামী লীগ করতেন? উনি কি জামাত করতেন নাকি এনসিপি করতেন? উনি কি করতেন? আমরা দেখেছি কি উনি মাজারে মদ, গাঁজা, ইয়াবা এ সমস্ত উনি বন্ধ করেছেন। মাজারে এক প্রকার ধান্দাবাজ মানুষ যে দান বাক্সের অগাধ টাকাগুলা কুক্ষিগত করে রাখছিল, খাচ্ছিল, উনি সেখানে দান বাক্স বসিয়েছেন, তালাবদ্ধ করেছেন। সেইটা মনে বিশাল অপরাধ হয়ে গিয়েছে। হঠাৎ করে ডিসি সরওয়ার সাহেবকে প্রত্যাহার করা গেল, অথচ যেখানে ডিসি সরওয়ার সাহেবের এই কাজের জন্য পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ ডিসি সাহেবকে প্রশংসা করছিলেন, পুরো বাংলাদেশ সরকারকে প্রশংসা করছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করছিলেন যে সরকারের আন্ডারে এই ধরনের একজন ডিসি মহোদয় এত সুন্দর সুন্দর উদ্যোগগুলো নিচ্ছিলেন। যেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নতুন স্বপ্ন সবার আগে বাংলাদেশ, সে সবার আগে বাংলাদেশের দিকে আমরা ছুটছিলাম। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে মনে হচ্ছে কতিপয় ব্যক্তি যে বলছেন যে মাজারের অগাধ কোটি কোটি টাকা, সেই যে পাগলা মসজিদে 3 মাস পর পর দান বাক্স খোলা হয়, 9 কোটি 10 কোটি টাকা 12 কোটি টাকা সেখান থেকে নেওয়া হয়, সকলে বসে টাকাগুলো কাউন্ট করে সেই ধরনের কোনো 10 20 কোটি 30 কোটি টাকা দিয়ে সরকারের কতিপয় অপদার্থ অথর্ব কর্মচারীর সাথে যোগসাজশ করে কতিপয় নেতা নামদারি পাতি নামদারির যোগসাজশে কোনো ডিসি সরওয়ার সাহেবকে কোনো প্রত্যাহার করা হয়েছে কিনা জাতি জানতে চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত ডিসি সরওয়ার আলম সাহেবকে আপনি সিলেটে পুনর্বহাল করুন। ওনার হাত ধরে যেই বিস্ময় বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই কর্মকাণ্ড যদি বাংলাদেশের প্রত্যেকজন ডিসি চালু করেন তাহলে সরকারের প্রচুর রাজস্ব আয় হবে। একই সাথে ডিসি সরওয়ার আলম সাহেব যে সিলেটের এই মানুষের দানের টাকা দিয়ে, যে ওনার একটা স্বপ্ন ছিল উনি একটা হসপিটাল করবেন, মানুষকে চিকিৎসা সেবা দিবেন, আমরা হয়তো প্রস্তাবনা দিতাম একটা বৃদ্ধাশ্রম হোক, আমরা হয়তো প্রস্তাবনা দিতাম এই টাকা দিয়ে মাজারের আশেপাশে যে ভিক্ষুকরা পা ভাঙ্গা হাত ভাঙ্গা ভিক্ষা করছেন ওনাদেরকে আমরা কোনো পুনর্বাসন করতে পারি কিনা, এই ধরনের স্বপ্নগুলো হয়তো ডিসি সাহেবের ছিল। এই স্বপ্নগুলোকে যারা ধূলিসাৎ করেছেন, সেই অথর্ব অপদার্থ কর্মচারী যারা রয়েছেন, আমরা ওদের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজটা আপনি বাংলাদেশের দানের টাকা দিয়ে যে কিছু ভালো কাজ হইতো, কিছু মানুষের উপকার হইতো, সেই উপকারটাকে আপনার গলা চিপে হত্যা করে ফেলেছেন। আমি সবার কাছে বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা কালে শেয়ার করে দেন। আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান যদি তারেক জিয়া সাহেব যদি এই ঘটনা দেখেন, একটু তদন্ত করেন, আমার মনে হয় উনি খুব সম্মানের সাথে ডিসি সরওয়ার সাহেবকে খুব দ্রুত পুনর্বহাল করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, সবার আগে বাংলাদেশকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন, আমরা সেই স্বপ্নের সহযাত্রী হতে চাই, সহকর্মী হতে চাই। কিন্তু এই ধরনের যে বাটপার কর্মকর্তাগুলো, যে নেতাগুলো, যে ধান্দাবাজ নেতাগুলো যোগসাজশে একজন সৎ মানুষ ডিসি সরওয়ার সাহেবকে প্রত্যাহার করা হলো, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে এটা তদন্ত হওয়া উচিত ওনার এই প্রত্যাহারের পিছনে কে বা কারা কারা জড়িত রয়েছে, এদের মুখোশগুলো জাতির সামনে উন্মোচন করা উচিত। ডিসি সরওয়ার সাহেব সদিজ্ঞতাতে জানাচ্ছি, আমার কোনো ব্যক্তিগত আত্মীয় স্বজন না, উনি আমার কোনো আত্মীয় না, বন্ধু না, পরিচিত না। ওনাকে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি উনি ভালো কাজ করছেন। একজন ভালো মানুষ যদি অত্যাচারের জুলুমের শিকার হন, আমাদের ওনার পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব, নাহলে আগামীকালকে আপনি আমি জুলুমের শিকার হব, কেউ দাঁড়াবে না। সরকারের সকল প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রশাসনে এমন এমন মানুষ পেয়েছি, মানুষজন তো প্রশাসন অনেক মানুষজনকে গালি দেয় যে ওরা এই করে সেই করে, ঘুষ খায়, এই খায়, সেই খায়, অথচ আমরা এমন এমন মানুষ পেয়েছি যারা প্রশাসনের নামগুলোকে উজ্জ্বল করছে দেশে বিদেশে। সরকারের উচ্চপদস্থ অনেক আমলাকে আমরা পেয়েছি যারা মানুষকে একদম জান কুলে সেবা দিচ্ছে। আমার মনে হচ্ছে ডিসি সরওয়ার সাহেব এর মধ্যে একজন। আমি মাননীয় প্রধানমন্ত্রী বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, ডিসি সরওয়ার সাহেবকে পুনর্বহাল করুন দ্রুত। আমার এই দাবির পক্ষে যদি আপনি ঐক্যমত হন, আপনিও দয়া করে আপনার মূল্যবান কমেন্ট করুন এবং ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দেন। একই সাথে আপনি জানাতে পারেন কেন ডিসি সরওয়ার সাহেবকে হঠাৎ করে মদ গাঁজা বন্ধ করার পরে, মাজার দান বাক্সের তালা লাগানোর পরে ওনাকে হঠাৎ করে কেন প্রত্যাহার করা হলো, আমরা জানতে চাই। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।